ক্লাস 7-এর দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন অঙ্কগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। যে যে অঙ্কগুলো তোমাদের বলছি সেগুলো তোমাদের বইয়ে দাগ নিয়ে নাও এবং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে 8 নাম্বার চ্যাপ্টার থেকে 17 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত আসবে। আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কী কী কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে ত্রিভুজ অঙ্কন। কোশ্চেন দেখি 8.1-এর একের দাগের প্রশ্ন তোমরা করবে, এগুলো তোমাদের শর্ট অ্যান্সার বা এমসিকিউতে আসে। কোশ্চেন দেখি 8.2-এর একেরটা, তিনেরটা, চারেরটা। কোশ্চেন দেখি 8.3-এর দুইয়েরটা, চারেরটা, পাঁচেরটা। কোশ্চেন দেখি 8.4-এর 2 আর 3, এই দুটো করবে। এরপর হচ্ছে সর্বসমতার ধারণা। এখান থেকে তোমরা এই যে 4টে শর্ত দেওয়া আছে, এই 4টে শর্ত ভালো করে মুখস্থ করবে, তোমাদের পরীক্ষায় এটা আসবেই। তার সাথে তোমরা সর্বসমতা কাকে বলে এটাও পড়ে রাখবে। তারপর তোমরা এই প্রশ্নটা পড়বে। কোশ্চেন দেখি 9 থেকে 1, 2, 3 এই 3টে কোশ্চেন করবে। কোশ্চেন দেখি 10-এর 2-এরটা করবে, 4-এরটা করবে, 6-এর দাগের 1-এরটা করবে, আর 8-এর দাগের 1 আর 2-এরটা করবে। এরপর হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। নিজে করো 11.2-এর 1-এর আর 2-এর সব অঙ্কগুলো করবে, এখান থেকে তোমাদের যে কোনো একটা আসতে পারে। কোশ্চেন দেখি 11.1-এর 1-এরটা করবে, 3-এরটা আর 4-এরটা করবে, 7 নাম্বার আর 9 নাম্বারটা, 9-এরটা খুব বেশি ইম্পর্টেন্ট, 12, 13, 14 আর 15 সবগুলো। এরপর হচ্ছে দশমিক সংখ্যার বর্গমূল। নিজে করি 11.5-এর √5, √7 আর এখানে তোমাদের √3 করা আছে, এই 3টে প্রশ্ন করবে, যে কোনো একটা আসতে পারে। কোশ্চেন দেখি 11.2-এর 1, 2, 4, 6, 7, 8-এর থেকে তোমরা সবগুলো প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। 12-এর দাগেরটা করবে। এরপর হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী। নিজে করি 12.1 আর নিজে করি 12.2-এর এই অঙ্কগুলো তোমাদের সূত্র বেসিসে, তাই তোমরা সূত্রগুলো যদি ভালো করে জানো তাহলে এই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। কোশ্চেন দেখি 12.1-এর 1-এরটা, 3-এরটা, 6-এর দাগের 1 আর 2, 7-এর দাগের 2-এরটা, 8-এর দাগের হচ্ছে 1 আর 2, 9-এর দাগের 3, 4, 10-এর 1, 2, 4, 5 আর 7। পেজ নাম্বার 159-এর 24-এর দাগের অঙ্কটা করবে। পেজ নাম্বার 160-এর 25 আর 26। কোশ্চেন দেখি 12.2-এর 3-এর 2, 3। এই পাতার মোটামুটি সব অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, তার মধ্যে 10-এরটা, 16-টা, 12-টা এগুলো বেশি করে করবে। কোশ্চেন দেখি 12.3-এর 1-এর 4-এরটা, 2-এর 3-এরটা, 8, 10, 12 সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। এই চ্যাপ্টার থেকে তোমাদের বিপত্তিক কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ কাকে বলে এগুলো তোমরা করবে। তার সাথে তোমরা এরকম ছবিতে মান নির্ণয়গুলো কিভাবে করতে হয় সেগুলো তোমরা ভালো করে করবে, পরীক্ষায় এরকম একটা ছবি দিয়ে অঙ্ক আসবে। এরপর হচ্ছে ত্রিভুজের ধর্ম। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভালো করে করবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কোষে দেখি 14-র 1 থেকে 5 তোমরা সবগুলো করবে, এখান থেকে একটা তোমাদের শর্ট কোশ্চেন আসবে। এরপর হচ্ছে সময় ও দূরত্ব। গতিবেগ কাকে বলে করবে। কোষে দেখি 15-র 4, 5, 9-একটা করবে, 10, 11, 13, 15, 16, 17। এরপর দ্বিস্তম্ভ লেখ থেকে, দ্বিস্তম্ভ লেখে তোমরা সব অঙ্কগুলো ভালো করে করবে, খুব সোজা অঙ্ক, 2, 3, 4 আর 7-এরটা। এরপর হচ্ছে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 1 বর্গ সেমি সমান হচ্ছে কত বর্গ মিলিমিটার, 1 বর্গ মিলিমিটার সমান কত বর্গ সেন্টিমিটার, এরকম পরিবর্তনগুলো তোমরা করে রাখবে। নিজে করি 17.1-এর 1, 2। কোষে দেখি 17-র 4, 5, 6, 7, 5, 7, 9, 11, 13, 14। 14টা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে তোমরা আমাকে মেসেজে জানাতে পারো।